নমস্কার, আমি বিপ্র। এই মুহূর্তে আপনাদেরকে আনকাট বিপ্র বার্তা চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা বিতর্কিত ও বটে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নোটিশ জারি হয়েছে, যা 4ই নভেম্বর থেকে বুথে বুথে শুরু হচ্ছে তার কাজ, দ্বিতীয় পর্যায়ের কাজ। সেই কাজ যারা করবেন, যাদের দায়িত্ব, তাদেরকে বলা হচ্ছে BLO অর্থাৎ বুথ লেভেল অফিসার। তারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই কাজটি করবেন। তাদের তত্ত্বাবধানেই সম্পন্ন হবে এই SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কিন্তু যারা এই SIR এবং CA এর বিরোধিতা করছেন, তারা কিভাবে এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, সেটা নিয়ে অবশ্যই মানুষের মধ্যে একটা প্রশ্নচিহ্ন আছে। চলুন আমরা দেখে নেব। শান্তিপুরে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। শিক্ষক প্রসেনজিৎ সাহা, যিনি স্বেচ্ছাসেবী সংগঠনের নামে, মূলত তাদের পেছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে, আপনারা ভালোভাবেই জানেন। সেই শিক্ষক প্রসেনজিৎ সাহা সাধারণ মানুষকে মিটিং মিছিল করে মাইক নিয়ে যেভাবে উস্কেছেন, সেই শিক্ষক প্রসেনজিৎ সাহা রয়েছেন দায়িত্বে, BLOর দায়িত্বে। তিনি কিভাবে করবেন, চলুন দেখে নিই সেই প্রতিবেদন। আর নদিয়ায় বুথ লেভেল অফিসারের তালিকায় SIR বিরোধী কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষক প্রসেনজিৎ সাহা। SIR বিরোধিতা একাধিকবার প্রতিবাদ করেছেন তিনি এবার বুথ লেভেল অফিসার। SIR NRCর বিরুদ্ধে সরব হন প্রসেনজিৎ। এহেন BLOর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। প্রসেনজিৎ সাহা, যিনি এর আগে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতায় সভা করেছেন, সোচ্চার হয়েছেন, একাধিক প্রতিবাদ করেছেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষক প্রসেনজিৎ সাহা, তাকেই বুথ লেভেল অফিসার করা হয়েছে নদিয়ায়। নদিয়ায় BLOর তালিকায় SIR বিরোধী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে SIR এর বিরোধিতায় যিনি সভা করেছেন, তিনি SIR এর ক্ষেত্রে বুথ লেভেল অফিসারের দায়িত্বে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। প্রসেনজিৎ সাহা পেশায় শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন SIR বিরোধিতায় সভা করেছে। কি অভিযোগ উঠে আসছে প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে, দেখুন। তিনি পরিষ্কার SIR এর বিরুদ্ধে মানুষ খেপাচ্ছেন। এই যে তিনি মানুষ খেপাচ্ছেন, কিন্তু আবার উল্টো দিকে কিরকম দ্বিচারিতা এটা দেখুন, যে তিনি কিন্তু সম্ভবত 196 যে বুথ, 86/196 বুথের তিনি BLO হয়েছে। যে SIR নিয়ে তিনি ব্যক্তিগত জীবনে বিরোধিতা করছেন, সেই একই SIR নিয়ে মানুষকে বোঝাতে যাবেন, সেই একই SIR নিয়ে তিনি মানুষকে বোঝাতে যাবেন তার কর্মজীবন। আর BLO যাকে করা হয়েছে প্রসেনজিৎ সাহা, যিনি SIR বিরোধী সভা করেছেন একের পর এক। কি বলছেন তিনি, প্রসেনজিৎ সাহা, দেখুন। আমি যা বলেছি প্রকাশ্যেই বলেছি। এখন যে কোনো কারণ যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন, সেটা করবার তাদের স্বাধীনতা আছে। যদি কোয়ারিজ আসে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে, আমি তাদের কাছে, নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সেই জবাব দেব। কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা, সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা। সভা করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শিক্ষক প্রসেনজিৎ সাহা। SIR বিরোধিতায় সোচ্চার হয়েছেন তিনি। আপনারা দেখছেন টোটোয় করে মাইক বেঁধে SIR এর বিরোধিতায় প্রচার করছেন, সভা করছেন। আর তিনি SIR এর ক্ষেত্রে বুথ লেভেল অফিসার হওয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। SIR এর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা সংশোধনে তিনি কতটা নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন, যিনি নিজেই SIR বিরোধী সভা করেছেন, প্রশ্ন বিজেপি। দেখলেন বন্ধুরা প্রতিবেদনটি। শান্তিপুরের 196 নম্বর বুথের BLO প্রসেনজিৎ সাহা, শিক্ষক প্রসেনজিৎ সাহা, তিনি শহরে টোটোয় মাইক বেঁধে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে বেরিয়েছেন এবং সাধারণ মানুষকে আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত করেছেন এবং SIR এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবার আহ্বান জানিয়েছেন। সেই প্রতিরোধ
যিনি গড়ে তুলতে বলছেন, সাধারণ মানুষকে খেপিয়ে তুলছেন এসআইআর এর বিরুদ্ধে, তিনি কিভাবে এসআইআর নিরপেক্ষভাবে করতে পারবেন? সেটা অবশ্যই একটা প্রশ্নচিহ্ন। এই ধরনের লোককে দায়িত্ব দিয়ে নির্বাচন কমিশন কি সঠিকভাবে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে পালন করতে পারবে? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় এটা কোনোভাবেই সম্ভব নয়। যে বিরোধিতা করছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের, সে নিরপেক্ষভাবে এই কাজ কোনোভাবে করতে পারে না। সে ইচ্ছাকৃতভাবে এই এসআইআরকে বিলম্বিত করবে এবং দুর্নীতিযুক্তভাবে যেভাবে টাকা পয়সার বিনিময়ে এর আগে ভোটে নাম উঠেছে, ভারতীয় ডকুমেন্ট তৈরি হয়েছে, সেটাকেই তিনি সাপোর্ট করবেন বলে আমার মনে হয়। তাই এই মুহূর্তে শান্তিপুরবাসীর কাছেও ভাবার সময় এসছে, তারা এই ধরনের মানুষকে এই বিএলও পদে রাখবে না তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা ভারতীয় হিসাবে চাই প্রত্যেকটা দেশবাসী ভারতীয় হোক। কোনো অনুপ্রবেশকারী ভারতীয় ডকুমেন্ট তৈরি করে ভারতে আমাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে, এটা হতে পারে না। তাই অনুপ্রবেশকারীদেরকে যোগ্য রাস্তাটা চিনিয়ে দিতে হবে, আর তার একমাত্র উপায় এই এসআইআর সঠিকভাবে হওয়া। আমাদের সাধারণ মানুষেরও দায়িত্ব, সাধারণ জনগণেরও দায়িত্ব এই এসআইআরকে সমর্থন করা এবং সঠিকভাবে সম্পন্ন করা। আপনারা ভাবুন এই মুহূর্তে কিভাবে কি করবেন এবং এসআইআরের বিএলওদেরকে সাহায্য করুন, তারা যাতে সঠিকভাবে এই কাজটা করতে পারে, নির্বাচন কমিশনের উদ্দেশ্য সফল হয়, সেটাও দেখতে হবে। যাই হোক, আপনারা ভাবুন, ভাবতে থাকুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। ভারতের জন্য, নিজের জন্য, ভারতবাসীর জন্য সঠিক সিদ্ধান্ত নিন এবং এই এসআইআরকে সফল করে তুলুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। যদি ভালো লাগে আমার চ্যানেলটি, তাহলে চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।